এপিজে আব্দুল কালাম ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি ছিলেন। এপিজে আব্দুল কালাম ওয়াজ দ্য ফর্মার প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া। আব্দুল কালাম বিজ্ঞানী হিসেবে বিশ্বব্যাপী পরিচিত ছিলেন। আব্দুল কালাম ওয়াজ ইন্টারন্যাশনালি রিকগনাইজড অ্যাজ এ সায়েন্টিস্ট। তিনি ভারতের মহাকাশ গবেষণায় গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। হি মেড সিগনিফিক্যান্ট কন্ট্রিবিউশনস টু ইন্ডিয়ার স্পেস রিসার্চ। আব্দুল কালাম ছাত্রদের মধ্যে বিজ্ঞানী হওয়ার জন্য আগ্রহ সৃষ্টি করেছিলেন। আব্দুল কালাম inspired students to pursue careers as scientists. তিনি ভারতীয় গণপ্রজাতন্ত্রের এক শ্রদ্ধেয় নেতা ছিলেন। হি ওয়াজ এ রেসপেক্টেড লিডার অফ দ্য রিপাবলিক অফ ইন্ডিয়া। আব্দুল কালাম নিজের জীবনের গল্প ভাগ করে বহু মানুষকে অনুপ্রাণিত করেছিলেন। আব্দুল কালাম ইন্সপায়ার্ড মেনি পিপল বাই শেয়ারিং হিজ লাইফ স্টোরি। তিনি ভারত 2020 নামে একটি ভবিষ্যৎ পরিকল্পনা প্রস্তাব করেছিলেন। He proposed a vision plan called India 2020. এপিজে আব্দুল কালাম একটি সাধারণ পরিবারের সন্তান ছিলেন। এপিজে আব্দুল কালাম ওয়াজ born into a simple family. আব্দুল কালাম বিজ্ঞান ও প্রযুক্তিতে উন্নতির জন্য অগ্রসর চিন্তা করতেন। আব্দুল কালাম অলওয়েজ থট অফ অ্যাডভান্সমেন্ট ইন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তিনি ডক্টর কালাম নামে পরিচিত ছিলেন। হি ওয়াজ কমনলি নোন অ্যাজ ডক্টর কালাম। আব্দুল কালামের লেখা বইগুলি বহু মানুষের কাছে জনপ্রিয়। আব্দুল কালামস বুকস আর পপুলার অ্যামং মেনি পিপল। তিনি ভারতের মহাকাশ মিশনগুলিতে সহায়তা করেছিলেন। হি অ্যাসিস্টেড ইন ইন্ডিয়ার স্পেস মিশনস। এপিজে আব্দুল কালাম জাতির প্রতি তার গভীর ভালোবাসা প্রকাশ করেছিলেন। এপিজে আব্দুল কালাম এক্সপ্রেসড হিজ ডিপ লাভ ফর দ্য নেশন। আব্দুল কালাম শিক্ষার প্রতি তার অঙ্গীকারকে গুরুত্ব দিতেন। আব্দুল কালাম emphasized his commitment to education. তিনি 2002 সালে ভারতের রাষ্ট্রপতি নির্বাচিত হন। He was elected the President of India in 2002. আব্দুল কালাম প্রিয় ছাত্রদের মাঝে শিখন এবং উদ্ভাবনী চিন্তা শেখাতেন। আব্দুল কালাম taught his beloved students about learning and innovating thinking. তিনি ছিলেন একটি অনুপ্রেরণামূলক চরিত্র। He was an inspirational figure. এপিজে আব্দুল কালাম দেশের প্রগতির জন্য নিবেদিত ছিলেন। এপিজে আব্দুল কালাম ওয়াজ ডেডিকেটেড টু দ্য প্রোগ্রেস অফ দ্য নেশন। আব্দুল কালাম তার জীবনব্যাপী বিভিন্ন সম্মান অর্জন করেছিলেন। আব্দুল কালাম রিসিভড নিউমেরাস অনার্স থ্রু আউট হিজ লাইফ। তিনি দেশের উন্নতির জন্য প্রযুক্তি এবং গবেষণার দিকে বিশেষ মনোযোগ দিয়েছিলেন। হি ফোকাসড অন টেকনোলজি অ্যান্ড রিসার্চ ফর দ্য নেশনস ডেভেলপমেন্ট। আব্দুল কালাম সবসময় একটি আদর্শ ব্যক্তিত্ব হিসেবে পরিচিত ছিলেন। আব্দুল কালাম ওয়াজ অলওয়েজ নন অ্যাজ অ্যান আইডিয়াল পার্সোনালিটি। তিনি দেশের জনসাধারণের জন্য সবসময় নিজেকে উৎসর্গ করেছিলেন। হি অলওয়েজ ডেডিকেটেড হিমসেলফ টু দ্য পিপল অফ দ্য কান্ট্রি। আব্দুল কালাম ছাত্রদের মধ্যে দেশের ভবিষ্যৎ উন্নতির জন্য কাজ করার প্রেরণা দিয়েছিলেন। আব্দুল কালাম মোটিভেটেড স্টুডেন্টস টু ওয়ার্ক ফর দ্য ফিউচার ডেভেলপমেন্ট অফ দ্য কান্ট্রি। এপিজে আব্দুল কালাম সবসময় দেশবাসীর জন্য একটি মডেল ছিলেন। এপিজে আব্দুল কালাম ওয়াজ অলওয়েজ এ মডেল ফর দ্য পিপল অফ দ্য কান্ট্রি। তিনি প্রতিদিন সকালে সূর্যোদয়ের আগে উঠতেন এবং কঠোর পরিশ্রম করতেন। হি ইউজ টু ওয়াক আপ বিফোর সানরাইজ এভরি ডে অ্যান্ড ওয়ার্ক হার্ড।
আব্দুল কালাম বিশ্বাস করতেন যে শিক্ষাই সমাজ পরিবর্তনের মূল চাবিকাঠি। আব্দুল কালাম বিলিভড দ্যাট এডুকেশন ইজ দ্য কি টু সোশ্যাল চেঞ্জ। তিনি বলেছেন, স্বপ্ন দেখতে হবে, কারণ স্বপ্ন ছাড়া জীবন অসম্পূর্ণ। হি সেড, ড্রিম, ফর উইদাউট ড্রিমস লাইফ ইজ ইনকমপ্লিট। আব্দুল কালাম নিজেকে কখনোই বড় বিজ্ঞানী বা রাষ্ট্রপতি মনে করতেন না। আব্দুল কালাম নেভার কনসিডার্ড হিমসেলফ অ্যাজ এ গ্রেট সায়েন্টিস্ট অর প্রেসিডেন্ট। তিনি 2015 সালে মেঘালয়ের শিলংয়ে একটি কলেজে বক্তৃতা দিতে গিয়ে মারা যান। হি পাসড অ্যাওয়ে while delivering a lecture at a college in Shillong, Meghalaya in 2015. আব্দুল কালাম ছিলেন একজন সত্যিকার দেশপ্রেমিক। আব্দুল কালাম ওয়াজ এ ট্রু পেট্রিয়ট।